আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যাচ্ছি মাওয়া, মোট 12 জন। মাওয়ার সাথে অনেক কিছু খাবো আমরা। এই যে দেখেন বড় বড় পণ্ডিত আছে আমাদের সাথে। আমরা সিএনজি স্টেশনে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। তো আমরা গ্যাস নিয়েই ডাইরেক্ট চলে যাবো মাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের সাথে রয়েছেন আমাদের বড় ভাই অর্মিতা, এই আমার মামু, আর একজন সদস্য। তো হ্যালো বন্ধুরা, আমরা স্টেশন থেকে রওনা দিয়ে দিছি। তো আমরা এখন হাইওয়েতে আছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা মাওয়াতে পৌঁছে যাব। আমরা চলে আসছি মাওয়ায়, মাওয়ার ইলিশ খাইতে। জাস্ট অপেক্ষার পালা। ওদিকে উড়াউড়ি চলতেছে, উড়াউড়ি কাটাকাটি যাই হোক চলতেছে, আমরা খাবো আর কি। তো এত দূর থেকে আসছি জাস্ট ইলিশ খাওয়ার জন্য, জাস্ট মজা। এদিকে আমাদের ইলিশ চয়েস করা হয়ে গেছে। আমাদের বাবুর্চি ইলিশগুলো কাটাকাটি করতেছে, ইলিশগুলোর আঁশ ছুটানো হচ্ছে আর কাটাকাটি চলছে। আর অন্যদিকে আমার কলিগরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, আমি নাকি মোটা হয়ে গেছি, আমি খাই দাই বেশি। আসলে আপনারা এই যাওয়ার সময় কোন বলে যাবেন আমি কি আসলে খাই বেশি, আমি কি অনেক মোটা হয়ে গেছি। তো আমাদের ইলিশ মাছের যে কাটাকাটি প্রায় শেষের দিকে, জাস্ট এখন একটু ফলান দিয়া ভাজা শুরু করবো। এরপর দেখলাম আমাদের ইলিশ আর বেগুন একসাথে ভাজাভাজি হচ্ছে, খুবই দেখতে অনেক ভালো লাগতেছিল। এরপর ভাবলাম যে আমিও একটু ভেজে দেখি যে আমি পারি কিনা। নিলাম হাতে নিয়ে, দেখলাম যে মোটামুটি আমিও ভাজতে পারি। তার মানে কি বুঝলেন, আমিও পারি ভাজা মাছ উল্টে খেতে। হঠাৎ করে দেখলাম আগুন ধরে গেল। এটা আসলে আসল আগুন নয়, বাবুর্চিরা তাক লাগানোর জন্য এটা করেছে। একটু পরে আমাদের মধ্যে কাঙ্ক্ষিত ইলিশ চলে আসছে। আর দেখেন ডিম গুলো না দেখতে একদম ইয়াম। কি আপনাদেরকে ঢেলে দিব? না 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 না, এখন ঢালা যাবে না, এখন আমরা খাবো, তারপর আপনাদেরকে টেস্টে জানাবো। এরপর আমাদের সোহাগ ভাই আমাদের মধ্যে খুব সুন্দর করে খাবারগুলো মেজবান করে দিল, খুবই ভালো লাগলো আর কি। সবার লাস্টে সে আবার বসে পড়লো খাবারের জন্য আমাদের সাথে। ভাত দেওয়ার পর আমাদেরকে ইলিশ দেওয়া শুরু করেছে। আর এই ইলিশের জন্য আমি অনেকক্ষণ ধরে খুবই এক্সাইটেড হয়ে আসছি যে কখন ইলিশ দিবে, কখন ইলিশ দিবে, ভাতের সাথে কখন গরম গরম ইলিশ খাবো। ইস, ভাবতেই না জিভটা দিয়ে যেমন পানি চলে আসে। মাছের মধ্যে সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে আমার ইলিশ মাছ, পদ্মা ইলিশ, খুব ভালো লাগে। খা শরীফুল, ভালো করে খা, ভালো করে খা। আমরা খাওয়া দাওয়া শেষে চলে আসলাম পানের দোকান। খাওয়া দাওয়া শেষে যদি পানি না খাওয়া হয় তাহলে কি হয়? যেমন আমরা বিয়ে বাড়িতে গেলে খাওয়া দাওয়া শেষে কিন্তু বেশি পান খাই। তো সেম মাওয়া তো আসছি, আমাদের পান খাইতে হবে। পান খাবো আমরা এখন, মিষ্টি পান বানাইতেছে। এদিকে পান খাবো, মিষ্টি পান। এরপরে মামার বিখ্যাত পান দোকানদার মামা এত সুন্দর করে, এত স্টাইল করে পান বানাচ্ছিল, এত মশলা দিয়ে, বাহ অসাধারণ। খাওয়ার পরে আপনাদেরকে রিভিউটা দেব। কি বলবো আপনাদের বুঝতে পারছি না, পানের মধ্যে কেউ এত মশলা দেয়? ওমা, কিছুক্ষণ পর দেখি মামা একটু পরে মধু ঢেলে দিল। একটি পান আমার কলিগ আর আমাকে দিল। পানটি খাওয়ার পর ও মা, এত মজা আর এত মিষ্টি, কল্পনার বাইরে। আমি কখনো চিন্তা করি নাই যে একটি পান, মিষ্টি পান এত মজা হবে। খুব সুন্দর করে আমাদেরকে মিষ্টি পান বানাইছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো লাগছে। হয়তো এটা যাবো। গুড বাই মামা। তো বন্ধুরা, আমার ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেল, ইউটিউব, টিকটক সবসময় ফলো দিয়ে পাশে থাকবেন। আর পারলে আমার পেজটি ফলো করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।